মুসলিম দেশে শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, স্কুল, কলেজ আর মাদ্রাসা। এমন তো হওয়ার কথা ছিল না। আমার বাংলাদেশে সবাই পাইতো কোরআনের শিক্ষা, যদি হতো একটি শিক্ষা ব্যবস্থা। তাই তো কোরআনের সত্যি শিক্ষা নেই আমাদের দেশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি কোরআনের একটা আয়াতও জানো তা অন্যের কাছে প্রচার করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনার উপর যা নাজিল করা হয়েছে তা যদি আপনি মানুষের কাছে পৌঁছানো যান, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে যার কাছে আমার পক্ষ থেকে সাক্ষ্য রয়েছে তা গোপন করে। তারপরেও আমাদের দেশে কিছু মানুষ কোরআনের আয়াত বিক্রি করে চলেছে হরদম। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না। সূরা বাকারা আয়াত 41। কোরআনের আয়াত বিক্রি করে খাওয়া ব্যক্তি কিয়ামতের দিন শুধু হান নিয়ে উঠবে। The Quran forbids it, yet scholars sell it for money. This is my heartbreak, Bangladesh.